সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার গান? একাত্তরের মা। রাজনীতিতে একটা কথা আছে, ভীমরুলের চাকের ঢিল ছুড়বেন না। কারণ ভীমরুলের হুল খুব বিষাক্ত। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব, কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেনি। আরেকটা কথা মিস্টার চৌধুরী, এই কলেজ সংসদে আপনার রাজনীতি সমর্থিত কোনো পার্টি বিজয়ী হবে না। অনেক ছাত্র সমাজের একটা অংশ কিন্তু আমার সাথেও আছে। আছে কিছু গুন্ডা পান্ডা, যারা আপনাদের মতো রাজনীতিবিদদের চামচাগিরি করে, কিন্তু ছাত্র সমাজ কারো লেজুর বৃত্তি করে না। মিস্টার চৌধুরী, সেই আশা নিয়ে যদি আপনি এখানে এসে থাকেন, তাহলে আমাকে কিনতে চাওয়ার মতোই আর একটা ভুল করছেন আপনি। অনেক তোমার মতো ছাত্র নেতাদের এই মাহমুদ চৌধুরী ঘন্টায় গন্ডায় গন্ডায় কিনতে পারে। মাহমুদ চৌধুরী, এই ছাত্র সমাজকে যদি কেনা যেত, তবে 52 ভাষা আন্দোলন সফল হতো না। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো, তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো, তবে দেশে গণতন্ত্র আসতো না। আরেকটা কথা জেনে যান মাহমুদ চৌধুরী, আজ যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন, সেই উদ্দেশ্য নিয়ে আর একদিন যদি এই ক্যাম্পাসে প্রবেশ করেন, তবে আজ যে সম্মানটুকু নিয়ে আপনি ফিরে যাচ্ছেন, সেদিন হয়তো সেই সম্মানটুকু আপনি পাবেন না। আরে জানিস তো, বিশেষের কোনো লজ্জা নাই। মায়ের অপমানে সন্তানের রক্তে কেমন বিক্ষোভের আগুন জ্বলে, আজ তোকে তা দেখাবো রাজা। আর অনেককে লেলিয়ে দেব পিতৃ হত্যার বদলা নেবার জন্য। আমার নীতি আছে, কিন্তু ইমান নাই। অনেক মাহমুদ চৌধুরী, আমার বাবার খুনি, আমি আসছি তোর জান নেবার জন্য। হারামজাদা, আমাকে মারিস না, আমার জান ভিক্ষা দে। হারামজাদা, তোর জান ভিক্ষে দিলে এদেশের শত শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। বেইমানি করা হবে জাতির সাথে, দেশের সাথে, দুনিয়ার শান্তিপ্রিয় মানুষের সাথে। তোর জান ভিক্ষে দিলে আপোষ করা হবে গণ দুশ্মনের সাথে। মরতে তোকে হবে, নইলে আমার বোনের আত্মা শান্তি পাবে না রাজা, শান্তি পাবে না। আমার বোন আমাকে মাফ করবে না রাজা, মাফ করবে না। আমি যা করেছি, মাহমুদ চৌধুরী, আমি তোর সুখের রাজত্বে আগুন জ্বেলেছি, এবার তোর পুরে মরবার পালা। রাজনীতিতে একটা কথা আছে, বিপদের দিনে কেউ কাছে থাকে না, কেউ না। মাহমুদ চৌধুরী, রাজনীতিতে আরো একটা কথা আছে, অন্ধকার যখন ঘিরে ফেলে, তখন নিজের ছায়াও সঙ্গ ছেড়ে চলে যায়। আজ তোর জীবনটাও তোর খাতা ছেড়ে চলে যাবে। বাবা অনেক, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। মাফ করে দেব, মাফ করে দেব। তোর মতন ঘৃণ্য অপরাধীকে কখনো মাফ করা যায় না। বহুত বড় দাতা তুই, বহু কিছু দিতে চাস, তাহলে দে, আমার বাবাকে ফিরিয়ে দে, আমার বোন টুসিকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে বিধবা মায়ের একমাত্র সন্তান কে আছে,
ফিরিয়ে দে তোর হাতে খুন হওয়ার শত শত জীবন, ফিরিয়ে দে সেই সব ছাত্রের অমূল্য জীবন যারা গ্রাম বাংলার খেটে খাওয়া মা বাবার কোল থেকে শিক্ষা লাভের আপনার কলেজ ভার্সিটিতে আসে। আর তোদের মতো স্বার্থান্বেষী রাজনীতিবিদদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের হাতে জীবন দিয়ে লস হয়ে ফিরে যায়। ফিরিয়ে দে বাবা।